আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা আদা প্রজেক্টের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন আমাদের আদা গাছগুলোর বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিতে মহান আল্লাহ পাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো আদা গাছ দান করছে। এই ফসলটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আশা করি ছাড়াই যাবে। দেখতেই পাচ্ছেন মেইন যে আদা দিছিলাম, আদা বীজ থেকে হয়তোবা একটা দুইটা গাছ হয়েছে এখানে, আর কতগুলা কুশি বের হচ্ছে। হ্যাঁ, হয়তোবা আরও নিচে আছে যেগুলা খুব তাড়াতাড়ি বের হবে। তো আদা সাধারণত 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা এভাবে চক্রবৃদ্ধি হারে বাড়ে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের আদা গাছগুলোর বৃদ্ধি অব্যাহত। সেই সাথে গাছের কালার কোয়ালিটি মাশাআল্লাহ, দেখে মন ভরে যায় অবস্থা। আদা প্রজেক্টে আসলে না মন ভালো হয়ে যায়, বুঝছেন। যাই হোক, যদি আদার সর্বোচ্চ রেজাল্ট আমরা আশা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে 2টা বিষয় খেয়াল রাখতে হবে। 1, মাটি প্রস্তুত। 2, জাত। মাটি প্রস্তুতের বেলায় আমরা এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। মাটি প্রস্তুতের বেলায় তারপরে একটু বলি, প্রচুর পরিমাণ জৈব সার দিতে হয়। জৈব সার আসলে এমন জৈব সার যেটা আস্তে আস্তে প্রসেসিং হবে, বাট জমির কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, আদা গাছের কোনো ক্ষতি করবে না। দ্বিতীয়ত, অন্য যে সারগুলো আছে ওই সারগুলোও আমরা দিই বা দিতে হয়। তো সেই ক্ষেত্রে সার দেওয়ার পরে গাছের খাবার যদি ঠিক থাকে, তাহলে একটা গাছ সাধারণত স্বাভাবিকভাবে বৃদ্ধি হয়। তো আমরা যেটা সামনেই দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমরা অনেক সন্তুষ্ট। আর জাতটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। জাত ইম্পর্ট্যান্ট জিনিস এই জন্যে যে আদার জাতের কারণে অনেক সময় কাণ্ড পচা, তারপরে গোড়া পচা, এগুলো রোগ হয়। মানে জাতেই ওই আদাই এগুলো বহন করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটা বিশ্বস্ত কারো কাছ থেকে যদি জাত সংগ্রহ করি, এটা খুবই ভালো হয়। আপনার খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের প্রজেক্টে কোনো একটা গাছ নষ্ট নাই। হ্যাঁ, মানে কাণ্ড পচা রোগ নাই বললেই চলে। তো আলহামদুলিল্লাহ, আমরা এটা নিয়ে মহান আল্লাহ পাকের অশেষ কৃতজ্ঞতা জানাই, কারণ আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া এটা পসিবল না। হ্যাঁ, তো যাই হোক, বাড়ি টু যাত্রা সবসময় ভালো রেজাল্ট করছে আমার কাছে। এর আগে অনেক ভালো পাইছিলাম, এইবারও আসলে খুব ভালো, মানে খুবই ভালো পাচ্ছি। হ্যাঁ, মন ভরে যায় এরকম একটা অবস্থা। তো যাই হোক, জাত আর মাটি যদি ঠিকঠাক মতো নির্বাচন করতে পারি, তাহলে আমাদের আদার রেজাল্ট মোটামুটি আশা করা যায় যে না, ভালো আসবে। আর দিন শেষে আদাতে তেমন আহামরি কোনো টেকনিক্যাল বিষয়ও নাই, আর আহামরি কোনো পরিশ্রমও নেই। হ্যাঁ, এটা করলাম, দেন আদা গাছটা দাঁড় করে দিলাম, হয়ে গেল। তবে এখানে একটু কথা আছে। কথা হচ্ছে যে আদার যে বীজগুলা, ওগুলো যদি আমরা ঠিকঠাক মতো অঙ্কুরোদ্গম করে দেই, তাহলে কিন্তু এই যে আদা গাছগুলো সব সমান হবে। হ্যাঁ, না হলে কিন্তু দেখা যায় একটা ছোটো হয়েছে, একটা বড় হয়েছে, এরকম এরকম হবে আর কি। হ্যাঁ, মানে ওই কী বলে ওইটারে, ওইরকম হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আদা বীজগুলো অঙ্কুরোদ্গম করে দিছি। দেওয়ার পরে আমাদের গাছগুলা আলহামদুলিল্লাহ সব একরকম হয়েছে। হ্যাঁ, তো একরকম গাছ পাওয়ার পরে আমরা 15 দিন যাওয়ার পরে আদা গাছগুলো গজায় গেছে। যখন 2 থেকে 3 পাতা, 4 পাতা, 5 পাতা এরকম হয়ে গেছে গাছের বৃদ্ধি, তখন কিন্তু আমরা ওই বীজ আদাটা এখান থেকে হারভেস্ট করে ফেলছি, আদাটা সরাই ফেলছি। হ্যাঁ, ওই আদাটা বিক্রি করে আমরা ভালো একটা টাকাও পাইছি, মানে ভালো দামে বিক্রি করতে পারছি আর কি। হ্যাঁ, তো এখান থেকে আরেকটা ভালো লাগায় আদা গাছগুলোর প্রতি। তো আদা সরাই নেওয়ার পরে কিন্তু আদা গাছে কোনো প্রভাব পড়ে নাই। আদা গাছগুলা পারফেক্ট আছে, যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল ছোট্টখাট্ট একটা টেকনিক্যাল আপডেট। আর আরেকটা বিষয় শেয়ার না করলেই নয়, গাছের নিড়ানি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এই জন্যে যে আদা গাছের গোড়াতে প্রচুর পরিমাণ সার দেওয়ার কারণে, সার বলতে জৈব সার, বিভিন্ন খাবার দেওয়ার কারণে, যেহেতু 7 থেকে 9 মাস খাবে, সার তো প্রচুর পরিমাণ বেশি আছে বা বেশি দিয়ে থাকি আমরা। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস জন্মায়। তো ঘাস জন্মানোর কারণে আদা গাছগুলো ঢাকে যায়। তো 15 দিন পর আমরা অবশ্যই নিড়ানি দেবো। বেশি নিড়ানি দিতে হয় না, 2 থেকে 3টা, হতে পারে 4টা, এর উপরে না। হ্যাঁ, তো 4টা নিড়ানিতে আমরা আদা ফসলটা দাঁড় করে ফেলতে পারবো। তো ফসল নিড়ানি দেওয়ার পরে আমরা অবশ্যই ম্যানকোজেব, কার্বন ডাইজিম গ্রুপের যে ওষুধগুলো আছে, ওই ওষুধগুলা আমরা অবশ্যই আদাতে স্প্রে করব। এটা হতে পারে সাইমোক্সিল গ্রুপের ওষুধ হতে পারে মিশ্রিত, ওটা আর ভালো হয়। তো দিলাম, দেওয়ার পরে যদি অতিমাত্রায় বৃষ্টি হয়, তাহলে আমরা সাথে একটু যেগুলো শুধু কার্বন ডাইজিম আছে, যেমন গুলডাজিম আছে, তারপরে নুইন, অটিস্টিন, এগুলো ভালো কাজ করে। আমি এগুলোর রেজাল্ট ভালো পাইছি বরাবরের মতোই। তো এগুলো যদি একটু দিতে পারি তাহলে আরও ভালো হয়। এই ছিল আদার সামান্য আপডেট।
তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। আমাদের আদা প্রজেক্টের জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ প্রাকৃতিক বিষয় তো দেখা যাচ্ছে যে অনেক ভালো, যে কোনো সময় যে কোনো বিরূপ প্রতিক্রিয়ার কারণে পুরো প্রজেক্ট ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি। আর এই জন্যে বরাবরের মতো আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন আপনারা। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, আমাদের প্রজেক্ট ঘুরতে আসবেন। হ্যাঁ, প্রজেক্ট ঘোরার দাওয়াত রইল। যাই হোক, ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।